সো বেসিক্যালি আমি 5টা ডিক্যান্ট অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ভ্যালেন্টিনো ওয়ামো কোরাল ফ্যান্টাসি, তারপরে হচ্ছে এটা সবাই চেনেন আফনান সুপ্রিমেসি কালেক্টরস এডিশন, আজারো মোস্ট ওয়ান্টেড, দ্য ওজি ক্লাব ডে নুইট ইন্টেন্স ম্যান বাই আরমাফ, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার খুব পছন্দের ক্যারোলিনা এরেরা 212 NYC। এটা আমার খুব পছন্দের একটা পারফিউম। সো বেসিক্যালি এটা ডিটেল রিভিউ আমি পরে দিব, বাট ফার্স্ট ইমপ্রেশনটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, এই ফার্স্ট ইমপ্রেশন আমার কেমন লাগে। সো ফার্স্টলি আমরা কোরাল ফ্যান্টাসি দিয়ে শুরু করি। একটু ড্রাই ডাউন হোক। কোরাল ফ্যান্টাসিটা হচ্ছে একটু সুইট ভ্যানিলা অ্যান্ড টোবাকো টাইপের একটা ফ্রেগ্রেন্স আমার কাছে ফিল হচ্ছে। এটা ডিটেলড রিভিউটা অথবা আমার এটা ড্রাই ডাউনে গেলে কয়েক ঘন্টার পরে কেমন লাগে সেটা আমি বলবো, বাট এটা আমার হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে এটা কেমন লেগেছে। জুসে কালার দেখতে পাচ্ছেন, একটু অ্যাপেল কালারের জুস, আর এটার ভিতরে একটু অ্যাপেল ফ্লেভারটা আছে, টোবাকো ফ্লেভারটা আছে, সুইট টাইপ অফ ফ্রেগ্রেন্স বেসিক্যালি। এটা আসলে একটু নাইট টাইমে ওয়্যার করার জন্য পারফেক্ট। সো এটার লঞ্জিভিটি কেমন সেটা আসলে দেখতে হলে আমার এটা ড্রাই ডাউন হয়ে একদিন ইউজ করে দেখতে হবে। নেক্সটে চলুন ক্লাব ডে নুইট দিয়ে দেখি, যেহেতু সবাই চেনে পারফিউমটা। এটা নিয়ে আসলে আমার আর ডিটেল রিভিউ যাওয়ার প্রয়োজনও নেই, বিকজ এটা আমি ইউজ করেছি। এই পারফিউমটা এক কথায় অসাধারণ একটা পারফিউম, পারফরমেন্সও মারাত্মক। ক্রিড অ্যাভেন্টাসের বলা যায় 80 to 90% ডিউপ, মাস্কুলিন টাইপ অফ ফ্রেগ্রেন্স। একটু লেমন একটা ফিল দিবে আপনাকে, যে এখানে একটু লেবুর ইউজটা বেশি ছিল। সো একটু ফ্রেশ প্লাস মডার্ন মেন যেরকম ফ্রেগ্রেন্স ওয়্যার করবে সেরকম টাইপের একটা ফিল আপনাকে দিবে। বলবো না যে টোটালি ফ্রেশ, বাট মিক্সচার অফ ফ্রেশ অ্যান্ড মডার্ন ভাইব অফ লাইম। সো এটা নিঃসন্দেহে একটা ব্লাইন্ড বাই হতে পারে, যে কেউ ইউজ করতে পারে এটা। এবার দেখবো আজারো মোস্ট ওয়ান্টেড। এটা আমি আগে কখনো ইউজ করিনি, সো এটা আসলে আমার জন্য ফার্স্ট ইমপ্রেশন হবে। আজারো মোস্ট ওয়ান্টেড একটু মডার্ন মেন ফ্রেগ্রেন্স, হচ্ছে একটু ফ্রুটি সুইট এবং একটু ডার্ক টাইপের একটা স্মেল, যেটা আসলে পারফেক্ট ফর স্প্রিং উইন্টার এবং সামার নাইট। বাট এই পারফিউমটার লংজিভিটি নাকি অনেক, আমি শুনেছি। এটা আমি আসলে ইউজ করলে বুঝতে পারবো। হাজারো মোস্ট ওয়ান্টেড এটা অনেক ফেমাস একটা পারফিউম, এটা নিয়ে আসলে মানে খারাপ বলার সুযোগ নেই, বিকজ পারফিউমটা আসলে জোস। সেন্ট প্রোফাইলটা খুব ইউনিক। এখন আমার দুইটা ফেভারিট পারফিউম, এটা হচ্ছে ক্যারোলিনা এরেরা 212 NYC ফর মেন। এটা নিয়ে আসলে আমার ড্রাই ডাউন হওয়া লাগবে না, এই পারফিউমটার ব্যাপারে আমি অলওয়েজ পজিটিভ। এটা হচ্ছে আমার মতে ওয়ান অফ দি বেস্ট ব্লু ফ্রেগ্রেন্স ফর মেন। ফ্রেশ ফ্রেগ্রেন্স যাকে বলে, এটাকে স্মেল করলে সেটা বোঝা যায়। একটু ওশেনিক, একটু সামুদ্রিক ভাইব দিবে আপনাকে, মানে এত সুন্দর একটা স্মেল। এটা আসলে আপনি নিজে ওয়্যার না করলে বুঝতে পারবেন না। এটা ডিটেল রিভিউ আমি আলাদা একটা ভিডিওতে দিব, বাট এই পারফিউমটা আমার খুবই পছন্দ। আমি একটা পুরো বটল আবার কেনার প্ল্যান করতেছি। লাস্টলি আমার ওয়ান অফ দ্য ফেভারিট আফনান সুপ্রিমেসি কালেক্টরস এডিশন। এই ফ্রেগ্রেন্সটা না, অনেকে বলছে যেটা রাসাসি হাওয়াস আইসের মতন লাগে, বাট আমার কাছে কেন জানি এটা রাসাসি হাওয়াস আইসের মতন লাগে নাই। সরি, রাসাসি হাওয়াস আইস না। এই পারফিউমটাকে না অনেকেই বললো যে এটা রাসাসি হাওয়াস ব্ল্যাকের মতন একটু ফিল দেয়, বাট আমার কাছে সেটা লাগে নাই। আমার কাছে এটা মোর একটু ডিফারেন্ট লাগছে। এটার কাছে এটা সুইট সেন্ট প্রোফাইল, এটার ভিতরে একটু ভ্যানিলার ইউসেজ আছে, এবং এই পারফিউমটা খুবই ভার্সেটাইল। এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। এটা আপনার হোক আপনার অফিস, হোক পার্টি ওয়্যার, হোক ফর জিম, এনিওয়্যার ইউ ক্যান ইউজ দিস পারফিউম। এবং আই বিলিভ এটা দিলে আপনি কমপ্লিমেন্ট পাবেন, বিকজ আমি এটা দিয়ে অফিসে গিয়েছিলাম, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি কোন পারফিউমটা মেরেছেন। সো এটা আসলে কমপ্লিমেন্ট পাওয়ার মতনই পারফিউম। মানে ইটস অলরেডি 8:40, আমি এখনো বের হইনি, আমার 9টার ভিতরে থাকার কথা। সো আমরা একটু বাইরে যাচ্ছি, সো বেশি বড় করলাম না। এটা ডিটেল রিভিউ, এই পারফিউমগুলোর ডিটেল রিভিউ আমি আলাদা করে আবার দিব। এটা ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন। থ্যাংকস ফর টুডে, হোপ টু সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও উইথ আ ডিটেল রিভিউ। থ্যাংক ইউ।